বহুল প্রত্যাশিত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চলতি বছরেই পুরোপুরি চালু হতে যাচ্ছে। তৃতীয় টার্মিনালের প্রায় ৯৫% নির্মাণ কাজ শেষ হয়েছে। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে টার্মিনালের দায়িত্ব বুঝে নেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। প্রিয় দর্শক, আজ আপনাদের জানাবো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটির সবশেষ তথ্যচিত্র। গেল বছরের ৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় টার্মিনালটি আংশিক ব্যবহারের জন্য খুলে দেন। ২১,৩০০ কোটি টাকার এই প্রকল্পের কাজ ২০১৯ সালের ২৮ ডিসেম্বর শুরু হয়েছিল। বর্তমানে সিস্টেম ইন্টিগ্রেশন, ক্যালিব্রেশন এবং যন্ত্রপাতির পরীক্ষা করা হচ্ছে। টার্মিনালটি অক্টোবরের মধ্যেই ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত হবে। তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি টার্মিনালের সঙ্গে আরও ২,৩০,০০০ বর্গমিটার স্থান যুক্ত হবে। তিনতলা টার্মিনাল ভবনটিতে থাকবে ১১৫টি চেক ইন কাউন্টার, ৬৬টি ডিপার্চার ও ৫৯টি অ্যারাইভাল ইমিগ্রেশন। বিশ্বমানের এই টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে। এছাড়া ১৬টি ব্যাগেজ বেল্ট স্থাপন করা হয়েছে। গাড়ি পার্কিংয়ের সুবিধায় থাকছে ১,০৪৪টি। জাপানি কনসোর্টিয়াম টার্মিনালের অপারেশন পরিচালনা করবে এবং বেবিচক নিরাপত্তা বিষয়টি দেখবে। তৃতীয় টার্মিনালটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে যাত্রীদের ভেতরে ঢুকতে ও বের হতে সুবিধা হয়। টার্মিনালটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ভূগর্ভস্থ রেলপথ এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সাথে একটি টানেলের মাধ্যমে সংযুক্ত হবে। এছাড়া হজযাত্রীরা আশকোনা হজ ক্যাম্প থেকে আরেকটি টানেল দিয়ে টার্মিনালে যেতে পারবেন। প্রিয় দর্শক, বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের ইউটিউব ও ফেসবুক পেজে নিয়মিত প্রচার করব দেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সবশেষ তথ্যচিত্র। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সাথে থাকার জন্য ধন্যবাদ।